একেবারে কম ঝামেলায় কোরবানির দিন যদি আপনারা এই মজাদার ঝুরা মাংসটা করে ফেলতে পারেন তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম। অল্প মাংস দিয়ে খুবই কম সময়ে গরুর ঝুরি মাংস করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্না শুরু করি। প্রেসার প্যানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নিয়েছি। তারপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেসার প্যানের ঢাকনাটা দিয়ে দিয়েছি। প্রেসার প্যানে এমনভাবে সিটি দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু বেশ কিছুটা পানি রয়ে গিয়েছে আমি পানিটা টানিয়ে নিব। দেখুন পানিটা টেনে আসতে আসতেই কিন্তু মাংসটা ঝুরা হয়ে গিয়েছে। প্যানে তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, সামান্য পরিমাণে জিরা, শুকনো মরিচ, একটা তেজপাতা। এগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোলে এতে দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজে হালকা বাদামি রং চলে আসলে এতে দিয়ে দেব মাংস। দেখলেন তো আমরা নর্মাল যেভাবে মাংস রান্না করি সেভাবেই মাংসটা রান্না করেছি। সিদ্ধ বেশি করে করেছি বলে মাংসটা নাড়তে নাড়তেই কিন্তু ভেঙে গিয়েছে, মানে ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। আলাদাভাবে আমাদের কিন্তু ঝুরা করে নিতে হয়নি। দিচ্ছি কাঁচা মরিচ, এতে মাংস থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। যদি একটু মাখা মাখা খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে তুলে ফেলতে পারেন। আমি আর একটু ভাজা ভাজা করব, তাই একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকেই আসলে এটা সলিড মাংস দিয়ে করে, তবে হাড্ডি, চর্বি, মাংস সহ যদি করেন সেটার টেস্ট কিন্তু আরো বেশি ভালো আসে। আগে যেহেতু মাংস সংরক্ষণ করে রেখে দেয়া যেত না, তাই অনেক মাংস রান্না করা হতো আর সেই মাংসটা জাল দিতে দিতেই ঝুরা মাংস হতো। সেই মাংসের মধ্যে কিন্তু চর্বি, হাড্ডি, মাংস সবই থাকতো। সবশেষে গরম মশলাগুলো তুলে ফেলেছি। রান্নাটা হয়ে গিয়েছে, আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো খুবই কম পরিমাণে মাংস দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই গরুর ঝুরা মাংস করে ফেলেছি। আপনারাও এই ঈদে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।